বলো তো, যাদের মা আছে তাদের কি দরকার আমার মতো করে মাকে খোঁজার? আপনার মা আছেন, ঠাকুরের আশীর্বাদে উনি নিশ্চয়ই বেঁচে আছেন। আমার মন বলে আপনি সেটা নিজে জানেন। আপনার আসল মা, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনি কি জানেন তিনি কোথায় আছেন? আপনি আপনি আবার আপনার লিমিট ক্রস করছেন মিস মিত্র। আমি আমার পার্সোনাল ব্যাপারে কারোর ইন্টারফিয়ারেন্স পছন্দ করি না, ঠিক আছে? কিন্তু আপনি আপনার মায়ের কথা ভেবে খুব কষ্ট পান। না না, আমার মাকে নিয়ে আর একটা কথা নয় মিস মিত্র। বুঝলেন স্যার, আমি আপনার মা নেই, তার জন্য আমার সিম্পাথি আছে, কিন্তু মা থাকলেই যে সব সময় ছেলে মেয়েদের সাথে থাকবে এমনটাও হয় না। কেন থাকবে না স্যার? মায়ের থেকে বেশি কাছের আর কে আছে? সবার লাইফ একরকম হয় না। আপনারটা দিয়ে আপনি অন্যদেরটা জাজ করতে পারেন না মিস মিত্র। স্যার আমি অটো, ওটাই উঠুন, বাড়ি যান। কি হলো? ও, ব্যাগ আছে। নিন নিন, ব্যাগটা নিন, বাড়ি যান। যান। কোথায় যাবেন? ম্যাডাম যেখানে বলবে সেখানে যাবেন। আরে এভাবে হয় নাকি? আমার তো রুটের গাড়ি। আপনাদের ঝগড়া হয়েছে, মিটিয়ে নিয়ে ম্যাডামকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসুন না। আরে দাদা, প্রেম ভালোবাসা একটু এরকম হতেই পারে, কেন শুধু শুধু? আপনি প্লিজ চুপ করবেন। আর আপনি উঠতে বলছি তো। কি হলো? যান। আরে হ্যাঁ, লিসেন, উনি আমার গার্লফ্রেন্ড নয়। আমি যে আপনার কি সেটা আপনি নিজেও জানেন না। আপনি আমার স্টুডেন্ট মিস মিত্র, দ্যাটস ইট। স্টুডেন্টকে কেউ আপনি আগে করে না। চলুন দাদা। সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে, মন গুমরে গুমরে মরছে কি উপায়? জানি স্বপ্ন সত্যি হয় না, মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়? বুঝে না সে, বুঝে না, বুঝে না সে, বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। আরে লোকটা তো বেশ চিটিয়াল আছে ম্যাডাম। হ্যাঁ, এরকম বয়ফ্রেন্ড সামাল দেওয়া তো খুব চাপের ম্যাডাম। আপনি আমাদের কথা শুনলেন না? আমরা আমরা ওসব কিছু নই। আরে আমার কাছে কি লুকোচ্ছেন? দেখে কি বুঝি না নাকি? আগে তো শুনতাম যে ঝগড়া করলে নাকি ভালোবাসা বাড়ে, এখন তো ঝগড়া মানেই পুরো ছাড়াছাড়ি কেস। তো আপনাদেরটাও গেল নাকি ম্যাডাম? আপনি ভুল বুঝছেন। ভুল কোথায় ম্যাডাম? আপনাকে অটোতে তুলে দিয়ে তো দাদা পিছন পিছন গাড়ি নিয়ে আসছেন। ধন্যি প্রেম আপনাদের।
কি ম্যাডাম দেখলেন, দাঁড় করাবো? গাড়ি চেপে যাবেন? না, আপনি চলুন। আমি এখন বুঝি আপনার কষ্টটা, যে কষ্টটা আপনি কাউকে দেখাতে চান না, লুকিয়ে রাখতে চান, কিন্তু তাতে তো কষ্ট বাড়ে, কমে না। কিভাবে আমি আপনার এই কষ্টটা কমাতে পারি? আমি ওভার রিয়্যাক্ট করেছি। মায়ের কথা শুনেই ওভার রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। ওনার তো কোনো দোষ নেই, উনি তো না জেনে কথাটা তুলেছিলেন। নাকি কোনোভাবে কিছু বুঝতে পেরেছেন, কিছু মনে হয়েছে বলে আমার লুকোনো কষ্টটা খুঁড়ে বার করার চেষ্টা করেছেন। কত রাত হয়ে গেল, হ্যাঁ? কলেজে এতক্ষণ ধরে ক্লাস হচ্ছে, হ্যাঁ? মেয়েটা এখনো ফিরছে না, কোনো মানে হয়? আমার কথা ভাবছে না, একটা ফোন তো করবে নাকি? হ্যাঁ, আশ্চর্য। বাবা, আমি এসে গেছি, দাঁড়াও দাঁড়াও। কিরে, হ্যাঁ? বললি প্রথম দিন তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে, আমি বাড়ি ফিরে আসবো। তাই এত রাত হলো আমি বুঝতে পারছি না। তাই একবার জানাবি তো, একটা ফোন করবি না? বাবা হিসেবে চিন্তা হয় না? অদ্ভুত। ডাক্তারবাবু না? আপনি এখানে মানে এখন? না, আমি মানে এদিক দিয়ে ফিরি তো, তাই। ও, কোথায় উনি ফিরছেন বাবা? রাত হয়ে গেছে বলে উনি আমাকে ছাড়তে এসেছেন। উনি ছাড়? ও আচ্ছা, তাহলে অটো? মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল, তারপর উনি আমাকে অটোতে তুলে দিলেন, কিন্তু নিজে পাহারা দিতে পেছন পেছন গাড়ি নিয়ে এখানে চলে এসেছেন। তুমি বলো তো বাবা, কোনো মানে হয়? উফ, সব কথাই বলতে হবে? এত বকবক করার কি দরকার আছে কে জানে। কি বলছিসটা কি তুই? না, উনি উনি কত ভালো মানুষ বল দেখি। হ্যাঁ, তুই নিশ্চয়ই বকবক করে ওনাকে বিরক্ত করেছিস। হ্যাঁ না, ভাব উনি তোকে একা না ছেড়ে এইখান পর্যন্ত এসছেন তোকে ছেড়ে দিতে। হ্যাঁ, উনি তোর জন্য কত চিন্তা করেন বল দেখি। আপনাকে যে কীভাবে কৃতজ্ঞতা জানাবো মানে। না না, চোখে আসলে এই সময় কলেজের ওই দিকটাতে তো বেশি কিছু পাওয়া যায় না, তাই হ্যাঁ। এনিওয়েজ আমি আসি, গুড নাইট। নমস্কার, গুড নাইট। তুমি আমাকে বলতে পারবে উজান স্যারের মা কোথায় আছেন? জানাটা না খুব দরকার মা। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিতে কেউ পারবে না। নিজের মুখে কিছু বলতে পারেন না, কিন্তু আমি জানি আমি খুব একা। আমার মা থেকেও নেই। ওনার মাকে যদি আমি ওনার কাছে এনে দিতে পারতাম। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।